ক্যাশলেস সোসাইটি বা নগদ লেনদেনবিহীন সমাজ গড়ে তুলতে পারলে দেশে রাজস্ব আয় বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা বাড়ানো সম্ভব। এতে দুর্নীতিও কমবে। রবিবার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ক্যাশলেস সোসাইটি বলতে কার্ড বা সরাসরি ডেবিট পেমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রচলিত লেনদেনের বাইরেও অন্য যেসব ডিজিটাল উপায়ে বিশ্বব্যাপী মানুষ তাদের লেনদেন করে আসছে বা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয় করে আসছে সেই সব কিছুকেই বোঝায়। নিরাপদ এবং দ্রুত হওয়ায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ডিজিটাল লেনদেন পদ্ধতি। আর এসব লেনদেনের 78%ই হয়ে থাকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে, যার পরিমাণ প্রতিদিন গড়ে 6,000 কোটি টাকার মতো। রবিবার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম ক্যাশের অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সব ক্ষেত্রে ডিজিটাল লেনদেন চালু হলে গ্রাহকের খরচ আরও কমবে। বছরে রাজস্ব আদায় বাড়বে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা। আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব আয় বৃদ্ধি পাবে, সেটা একটা বড় উদ্দেশ্য। তো এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। এইখানে কাজ করলে পরে আমরা দুর্নীতির উপরও একটা অভিজ্ঞতা আনতে পারবো, আমরা অর্থনীতিকে সচ্ছল একটা চিত্র দেখতে পারবো এবং সবকিছুই একটা স্বচ্ছভাবে পরিচালিত হবে। তিনি জানান, ইসলামী শরিয়া অনুযায়ী না চলার কারণে বর্তমানে ইসলামী ব্যাংকগুলোর দুরবস্থা দেখা দিয়েছে। প্রিভিয়াস গভর্নমেন্টের যে ধরনের আমি বলবো সরকারিভাবেই ডাকাতি করা ব্যাংকগুলোকে, তো এটার কারণে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। আমরা সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে। আমার যে একটা হচ্ছে যে দুটো শক্তিশালী বড় ব্যাংক হবে বাংলাদেশে, ইসলামিক ব্যাংক, এবং ভালোভাবে ট্রান্সপারেন্টলি প্রতিদ্বন্দ্বিতা করবে, গ্রাহকদেরকে সর্বোচ্চ মানের সেবা দেবে। ডিজিটাল লেনদেন বাড়াতে প্রয়োজনের নগদ প্রণোদনা সহ এ খাতে আরও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।